সুধার নিয়ে আসা প্রমাণ দেখে অবাক হয়ে গেল ঠাম্মি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় জ্যোৎস্না তো নিজেকে শেষ করে দিতে যাচ্ছিল, তখনই সুধা এসে জ্যোৎস্নাকে বাঁচিয়ে দেয়। আর এরপর জ্যোৎস্না বলে, আমাকে কেন বাঁচালে সুধা? আমার মতন মেয়ের বাঁচার কোনো অধিকার নেই। সে কোনো ভালোবাসা পাচ্ছে না কারোর কাছ থেকে। যাকে ভালোবেসেছিলাম সেও আমাকে দূরে ঠেলে দিয়েছে। সুধা বলে, কিন্তু দিদি, জামাইবাবু তোমাকে খুব ভালোবাসে। জামাইবাবু নিজের থেকেও বেশি তোমায় ভালোবাসে। তুমি তার ভালোবাসাটা বুঝতে পারলে না? এরকম কি কেউ করে বলো? তখনই জ্যোৎস্না বলে, আমি আর পারছি না। এইরকমভাবে কষ্ট সহ্য করতে পারছিলাম না বলেই এইরকম একটা স্টেপ নিতে যাচ্ছিলাম। তুমি জানো, সুতীর্থর জন্য উজ্জ্বল আমাকে ডিভোর্সও দিয়ে দিতে রাজি ছিল, আর ডিভোর্স দিয়েওছে। তারপরেও সুতীর্থ আমাকে মেনে নিল না। তুমি ঠিকই বলেছিলে সুধা, যে সুতীর্থর জীবনে অন্য একজন মেয়ে এসে গেছে। সেটা আমি বুঝতে পারিনি, তোমার কথায় ভরসা করতে পারিনি। কিন্তু এখন বুঝতে পারছি যে তুমি একদম ঠিক ছিলে আর আমি ছিলাম ভুল। তখনই তেজ বলে, দিদি, এখনও সময় আছে। তুই যদি তোর ভুলগুলোকে শুধরে নিতে পারিস তাহলে কিন্তু তুই এখনও উজ্জ্বলদার সাথেই ভালো থাকতে পারবি। এবারে তুই ঠিক কর যে তুই কি করবি। তুই কি ভালো থাকতে চাস নাকি তুই এইভাবে জীবন কাটাতে চাস? অন্যদিকে দেখা যায় সমুদ্রর আশীর্বাদ হবে, সেই জন্যই ঠাম্মি খুব তোড়জোড় করছে। এরপরেই তখন বিক্রমবাবু বলে, মা, তুমি কিন্তু ভুল করছো। তাড়াহুড়ো করে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার কোনো মানেই হয় না। কেন বুঝতে পারছো না? ছেলে মেয়েদের জোর করে কখনো কাজ করাতে নেই। জোর করে হিতের বিপরীত হয়, এছাড়া আর কিচ্ছু হয় না। আশা করি তুমি আমার কথাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এর মধ্যেই ঠাম্মি তখন বলে, শোনো বড় খোকা, তোমাকে এইসব ব্যাপারে বলতে হবে না। তুমি তো অনেক বলেছো, এবার তুমি আমার কথাটা শোনো। আমি যেটা ঠিক করেছি সেটাই হবে, এছাড়া আর কিচ্ছু হবে না। তখন মেজমা বলে, জানো তো দিদিভাই, আমার ছেলেটার বিয়ে করার একদম ইচ্ছে নেই, কিন্তু জোর করে মা বিয়ে দিচ্ছে। এতে কি আমার ছেলে সুখী হবে? এরপরই তেজের মা এসে বলে, মা, আপনি জোর করে আমার মেয়ে জ্যোৎস্নারও বিয়ে দিয়েছিলেন। ও কিন্তু সুখী হতে পারেনি। প্রতিটা মুহূর্তে ওদের সংসারে ঝামেলা লেগেই রয়েছে। উজ্জ্বল এসে বলে, ঠাম্মি, আমি একটা কথা বলতে চাই। তুমি আমার সাথে জ্যোৎস্নার বিয়ে দিয়েছিলে ঠিকই, কিন্তু জ্যোৎস্না কখনোই আমাকে ভালোবাসতে পারেনি। ও সুতীর্থকে ভালোবাসে। আর আমার মনে হয় না যে ও কোনো অন্যায় করছে, কারণ ভালোবাসা তো যে কোনো কাউকে যেতেই পারে। আর সুতীর্থকেও ভালোবাসে বলে আমি ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি। আমাদের সম্পর্কটা ভেঙে গেছে। এটা শোনার পরে ঠাম্মি বলে, হতে পারে না, এই সব হতে পারে না। আমার পারমিশন ছাড়া তোমরা কি করে এই কাজটা করতে পারলে? তখনই উজ্জ্বল বলে, কিন্তু ঠাম্মি, জোর করে কি কোনো সম্পর্কের বাহানায় আটকে রাখা যায় দুটো মানুষকে? আমার তো সেটা কখনোই মনে হয় না। তরিতা ভাবে, বাপ রে, কি হচ্ছে এই বাড়িতে? আমি তো ভাবতেই পারছি না যে এই বাড়িতে শেষ পর্যন্ত এই সব কিছু শুরু হয়ে গেছে। মানে ভাবতেও অবাক লাগছে যে এই বাড়িতে এখন ডিভোর্সের রীতি চলে এসেছে। এর মধ্যেই ঠাম্মি বলে, না জামাই, তুমি কিন্তু এটা অন্যায় করেছো। এর মধ্যেই সুধা চলে এসেছে আর বলে, ঠাম্মি, উজ্জ্বলদা এটা অন্যায় করেছিল ঠিকই, কিন্তু তুমি মানুষ চিনতে ভুল করনি। উজ্জ্বলদা আর দিদির সংসারটা তুমি বাঁচাতে চেয়েছিলে, আর সেটা বেঁচে যাবে। এরপরেই উজ্জ্বল এসে বলে, কি বলছো কি সুধা? তার মধ্যেই জ্যোৎস্না এসে বলে, উজ্জ্বল, তুমি আমাকে ক্ষমা করে দাও। উজ্জ্বল বলে, জ্যোৎস্না, তুমি সুতীর্থবাবুর কাছে যাওনি? জ্যোৎস্না বলে, আমি নিজের খাঁটি ভালোবাসাকে চিনতে পারিনি উজ্জ্বল। আমি জানি আমি অন্যায় করেছি। আমাকে একটু সময় দেবে? আমাকে ক্ষমা করে দাও না। উজ্জ্বল বলে, নিশ্চয়ই ক্ষমা করব। এরপর নিজেই ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলে দেয় জ্যোৎস্না আর বলে, আমি আজকে থেকে শুধুমাত্রই তোমার, আর অন্য কারণ না। ঠাম্মি ওদের মিল দেখে অনেক খুশি হয়। সুধা তখন বলে, প্রমাণ করে দিলাম আমি ঘর ভাঙানি মেয়ে নই। আমি ভালোবাসা দিয়ে ঘর জুড়তে চাই। কোনো বাধা, কোনো বিপত্তি এসব আমিও তোয়াক্কা করি না ঠাম্মি। এর মধ্যেই ঠাম্মি বলে, তুমি কি এখন আমাকে জ্ঞান দিতে এসেছো? সুধা বলে, না, যেই সম্পর্কগুলো ভেঙে যাচ্ছিল সেই সম্পর্কগুলো জোড়া লাগানোয় আমার নাম হয়েছিল যে আমি ঘর ভাঙানি মেয়ে। তাই আমি প্রমাণ করে দিতে এসেছি আমি ঘর ভাঙানি নই। এরপর বিশুকে নিয়ে এসেছে, শিলাকে নিয়ে এসেছে। আর এসব দেখার পরে ইন্দ্রজিৎ তখন বলে, কি ব্যাপার, তুমি এদেরকে আবার এখানে নিয়ে এসেছো কি করতে? সুধা বলে, কাজ আছে বলেই নিয়ে এসেছি, না হলে হয়তো আনতাম না। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে সুধা, যে আজকেই প্রমাণ করবার দিন, আর আজ এই প্রমাণটা করতেই হবে। প্রমাণ না করলে কোনোভাবেই কিছু হবে না। তখনই সুধা বলে, বিশুদা, সত্যিটা সবার সামনে স্বীকার করো।
এরপর বিশু সবার সামনে স্বীকার করে শিলাকে সে 12 বছর আগেই ছেড়ে দিয়েছে, তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে, সে এখন নতুন করে সংসারও শুরু করেছিল, আর তার ছেলে রয়েছে বাবলা, তার স্ত্রী রয়েছে শম্পা, সবাইকে নিয়েও এসেছে। তখনই ইমন বলে, যা, প্ল্যান তো একে একে সব ফেল হয়ে যাচ্ছে, কি হবে এখন? এরপরে ইমনের মা বলে, এই যে সুধা, তুমি যে এসব কথা মিথ্যে বলছো না সেটা আমরা বুঝবো কি করে? তখনই বিক্রমবাবু বলে, এই যে ইমনের মা, আপনি তো বড্ড বেশি ঝামেলা করেন, আমাদের ফ্যামিলি ম্যাটারে সবসময় ঢুকে বসে থাকেন কেন? আপনাদের কি আর কোনো কাজবাজ নেই নাকি? তখনই তেজ বলে, আমি জানতাম এরকম কিছু হবে, তাই একটা ভিডিও ফুটেজও নিয়ে এসেছি। ফোনটে যে বিশুকে টাকা দিচ্ছে সেই ফুটেজটাও ঠাম্মিকে দেখানো হয়। এরপর ইন্দ্রজিৎ ভয় পেয়ে যায় আর ভাবে, সর্বনাশ, এখানে যদি এবার আমার নামটা চলে আসে তাহলে তো আমি পুরোপুরি গেলাম। ঠাম্মি বলে, কিন্তু আমি তো একটা কথা বুঝতে পারছি না, কেউ এই বিশুকে টাকা দেবে কেন? সম্পর্কটা ভাঙলে ওদের কি লাভ? সুধা বলে, সেই মাথাটাকেই তো আমাদের খুঁজে বার করতে হবে যে এই সব কিছুর পেছনে রয়েছে। এরপর মিডিয়ার লোককেও ডেকে নিয়ে এসেছে। সেদিন যেই মিডিয়ার লোকজন এসে ঝামেলা করেছিল, ভুলভাল কথা বলেছিল, তাদেরকে জোগাড় করে নিয়ে এসেছে সুধা, আর বলে, এবার বলুন তো, কে আপনাদেরকে বলেছিল এই খবরটা রটানোর জন্য? তখন বলে দেয় যে কে বলেছিল। এরপরে ইমনের মা আর কিছু বলতে পারে না। তখনই মহিলা কমিশনার বলে, এই পরিবারের বিরুদ্ধে গিয়ে আপনারা অনেক খারাপ খারাপ কথা বলেছেন, নিন এবার ভালো করে সংবাদটা দেখান তো সবাইকে। তখন সংবাদটা সবাইকে দেখাতে শুরু করে আর বলে, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু এখন সেই ভুল বোঝাবুঝি মিটে গেছে। এরপর সবাই খবরটা দেখে বলে, বেশ করেছে, সুধা এই শিলা বলে মেয়েটার বিয়ে দিয়ে একদম উচিত কাজই করেছে। সুধা তখন বলে, ঠাম্মি, আশা করছি আমি সমস্ত ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে দিতে পেরেছি। এর মধ্যেই তেজের মা বলে, সুধা তুমি বাড়ি ছেড়ে চলে যাবে, এসো না, ঘরে এসো। সুধা তখন বলে, না মা, আজ আমি ঘরে যাব না, যেদিন আমি সমস্ত ভুলের অবসান ঘটাতে পারবো সেদিনই আমি ঘরে যাব, তার আগে নয়। তখনই ঠাম্মি বলে, সেটা কোনোদিনও হবে না, সমুদ্রর বিয়ে দিয়ে আমি এখন এই বাড়িতে বউ আনবো, সমুদ্রকে আমি এই পরিবারের সর্বেসর্বা করব। আমি আর তেজকে এখন আর মানি না। তেজ তখন বলে, আমি আর এখানে থাকতেও চাই না, যেখানে এত অন্যায়, যেখানে এত খারাপ খারাপ কিছু সব ঘটছে, সেখানে থেকে আর কী বা হবে? বাঁচার মতন বাঁচতে গেলে এই বাড়ি থেকে বেরোতেই হতো, আর আমি সেটাই করেছি, সুধার হাত ধরেছি, কিন্তু আমার কোনোভাবেই মনে হয় না যে আমি কোনো কিছু অন্যায় করেছি, যা করেছি সেটা একদম ঠিক কাজই করেছি। আর এটা শোনার পরে ঠাম্মি তো খুব রেগে যায় আর বলে, বাহ, এখন তো দেখছি সুধা ছাড়া তুমি অন্য কিছু জানোই না, ভালো ভালো, তুমি সুধার সাথেই থাকো। এরপর সুধা ম্যারেজ ব্যুরো অফিসে গেছে, সেখানে একজন আসে তার মেয়ের বিয়ে দেবে, 7 দিনের মধ্যে সমস্ত ব্যবস্থা করতে হবে, আর সুধা সেই দায়িত্ব নিয়ে সব কাজ সামলাতে শুরু করে, আর তেজ সবসময় সুধার পাশেই রয়েছে।